আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি দেখে আপনারা অবশ্যই অবাক হয়ে গেছেন। এই মার্কেট থেকে বড়লোক হওয়া সম্ভব। আসলে আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। এই শেয়ার বাজার থেকে বড়লোক হওয়া সম্ভব এবং বড়লোক হওয়া সম্ভব এবং একদম জিরোপতি হওয়াও কিন্তু সম্ভব। দেখুন, এটি এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা বলি যে লাউ গাছ যেভাবে তার যেভাবে তার শিকড় দ্রুত গতিতে বাড়তে পারে, হ্যাঁ, শেয়ার বাজার থেকে সেভাবেই কিন্তু বড়লোকও হতে পারে সেভাবেই। তো কেন এই কথাগুলো বলার চেষ্টা করিতেছি আপনাদেরকে বুঝতে হবে। দেখুন, বাজারের এই যে একটি সেক্টর, দেখুন এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টি সেক্টর। এই 20টি সেক্টরের অবস্থানটি দেখুন, সব একদম রেড কালার হয়ে গেছে। মানে প্রাইস তার কারেকশন হতে হতে একেবারে তলানিতে এসে পড়েছে আজকের। এটি কিন্তু প্রতিদিনের চার্ট। এই যে চার্টটি থেকে আপনারা কিন্তু দেখতেই পারতেছেন, শুধুমাত্র জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফাইন্যান্স সেক্টর, পোর্ট সেক্টর, ফার্মা সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ট্যানারি সেক্টর, টেক্সটাইল সেক্টর কিছুটা আপ, মানে অল্প কয়েকটি শেয়ারের প্রাইস ডাউন টেন হয় নাই। এটি ধরুন 10 পয়সা, 20 পয়সা, 30 পয়সা, 50 পয়সা এইরকম করে কয়েকটি শেয়ারের প্রাইস মানে করেন আপ থাকার কারণে এখন এই এই সেক্টরগুলো কিছুটা গ্রিন সিগন্যালে রয়েছে, মানে গ্রিন হয়ে রয়েছে। আর বাকি সবই কিন্তু একদম পুরোপুরি রেড হয়ে রয়েছে। তো দেখুন, আজকে আপনাদের সাথে যে আমরা কিন্তু একদিন আগেই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আজকে বৃহস্পতিবারের শেষ কার্য দিবসের যে চিত্রগুলো সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটি কিন্তু কিছুটা বড় হতে পারে, কারণ আপনাদেরকে বোঝাতে হলে আরও কিছু আপনাদেরকে দেখাবো যে বিষয়গুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, দেখতে হবে। তো এটি আমাদের শিক্ষণীয় বিষয়, এখানে শেখার অনেক কিছুই রয়েছে। দেখুন, আজকে মানে গত কার্য দিবসে যে 45টি স্টক আপ ট্রেনে রয়েছিল, তাও সামথিং আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতেই পারতেছেন 301টি প্রাইস ডাউন হয়ে গিয়েছিল এবং 44টি কোম্পানি রয়েছে, মানে তার কমেও নাই বাড়েও নাই, যে প্রাইজে ওপেন হয়েছে সেই প্রাইজেই ক্লোজ হয়েছে। তো আজকে মার্কেটের আপনারা দেখতেই পারতেছেন 703 কোটি টাকার মতন। তো এটি আমরা যখন 1500, 1000, 1200, 2000, 2500 দেখতে পারবো, তখন কিন্তু ভালো একটি মার্কেট হতে হবে। তো আমাদেরকে কিন্তু ভালো মার্কেটের আশায় থাকতে হবে। এখন আপনাদেরকে কিন্তু আরও কিছু বিষয় দেখাবো। আমাদের মার্কেটটি কিন্তু এখন কোথায় থেকে আবার সাপোর্ট পেতে পারে, কোথায় থেকে আবার মার্কেটটি ঘুরে যেতে পারে। তার আগে আপনাদেরকে দেখাই কোন কোম্পানিগুলো ভালো করেছে আজকে। দেখুন, কিছু কোম্পানি যেমন একটি স্টক মার্কেটে লিস্টেড হয়েছে আজ 2 কার্য দিবস, মানে গতকালকে পর্যন্ত 2 কার্য দিবস হলো। এটি কিন্তু 10% আপে রয়েছিল। এটি 2 কার্য দিবস ধরেই কিন্তু 10%
আপে তার লেনদেন হচ্ছে, যেহেতু আইপিওর মাধ্যমে লিস্টেড হওয়া এবং এটি সেকেন্ডারি মার্কেটে তার রান হয়েছে, এটি কয়েক কার্য দিবস এটি হল্টেডই থাকে, এটি আমরা সকলেই জানি। এছাড়া দেখুন আপনাদেরকে যদি 20টি স্টকের মধ্যে দেখাই, এই স্টকগুলো 20টিও না, এই যে 2% পর্যন্ত আপ হয়েছে 15টি কোম্পানি। এটি এর মধ্যে কিন্তু একটি কোম্পানি হলো নতুন আইপিওতে আসা, তাহলে 14টি কোম্পানি মাত্র 2%, 6% একটি, 5%-এর মতন একটি, 7% আর 5%-এর মতন একটি, আর বাকি হলো দেখা যাচ্ছে কমে যাচ্ছে এইভাবে। তবে এই খুব যে একটি ভালো মার্কেট গেছে এটি কিন্তু আপনারা দেখতেই পারছেন যে খুবই বাজে অবস্থায় মার্কেটটি গেল। 52টি স্টক মানে মনে করেন যে একেবারে এই নামমাত্র যে আপট্রেনে যাওয়ার প্রয়োজন সেটি গিয়েছিল। তো আপনাদেরকে এখন দেখাবো যে বাজারে যে কি একটি অবস্থায় মার্কেটটি দিন শেষ করলো, এটি আপনাদেরকে দেখাই। যে দেখুন 10% কমার দিকে রয়েছে সেন্ট্রাল ফার্মা, এরপরে রয়েছে মন্য ফেব্রিক্স, এটি প্রায় 8.8%, এরপরে রয়েছে বিডি থাই 8.4%, এরপরে রয়েছে ক্যাপিপিএল 8.2%। তো এইভাবেই কিন্তু প্রায় অনেক কোম্পানি দেখেন কি অবস্থায় রেড কালার হয়, 3%, 2%, 4%, এভাবে কমতে কমতে দেখেন একদম মানে বাজারে একটি নাজুক অবস্থা হয়ে গেছিল বৃহস্পতিবারের কার্য দিবসটি। তো মার্কেটে কিন্তু আপনারা ফলো করেছেন যে এই কোম্পানিটি এই যে স্টকগুলো প্রায় এখানে 53.38 পয়েন্ট কিন্তু গত বৃহস্পতিবারের নাই, প্রায় 53 প্লাস পয়েন্ট নাই। তো এখন আমাদেরকে ফলো করার প্রয়োজন যে মার্কেট এখন আমাদেরকে কোথায় থেকে সাপোর্ট হতে পারে এবং মার্কেটের এখন কি করা প্রয়োজন, আমাদের কি করতে হবে। চলুন আপনাদেরকে আরো কিছু তথ্য দেখানোর চেষ্টা করি। দেখুন এই যে ডিএসসি এক্স সূচকটি আপনাদেরকে নিয়ে আসলাম। এখানে দেখুন মার্কেটের এই যে একটি 53 প্লাস পয়েন্ট নাই, দেখেন রেড সিগন্যাল মানে রেড কালারের একটি সেল প্রেশার। এই যে সেল প্রেশারের কারণে কিন্তু কোনো বায়ার আর ট্যাকেল দিতে পারে নাই। তো এখন আপনারা দেখছেন যে মার্কেট কত 6,000, আপনাদেরকে একটু ক্লিয়ারলি আমি বোঝানোর চেষ্টা করি, একটু ধৈর্য ধরুন। মার্কেটের এখন 6,077, 6,077 থেকে কিন্তু মার্কেট এই যে দেখেন এইভাবেই কিন্তু আপ ট্রেন্ড হয়েছিল কত 6,442-এ। আবার সে এইভাবে কারেকশন হতে আবার গত বৃহস্পতিবারে 6,112-তে ক্লোজ হয়। তো এখন কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে এই যে 6,077-এ কিন্তু আবার এখানে একটি সাপোর্ট, এই সাপোর্ট থেকে আবার ওই যে দেখলেন যে 6,077-এর থেকে যে এই যে 6,400 কত 6,400 প্লাসে তার আবার এই ভেগে আসে। আপনাদেরকে দেখায় 6,442 থেকে আবার কিন্তু সে বেগে এসে এই যে 6,077 এখান থেকে আবার এইভাবে আপ টেনে যাবে। এটি আমি আপনাদেরকে 99% মানে 99% কনফার্ম বলতে পারি যে এখান থেকে আবার একটি ব্যাক হবে, মার্কেটের আবার একটি শক্তি এখান থেকে বায়ার ক্রিয়েট হয়ে আবার আমরা দেখতে পারবো এই 6,442 যেহেতু দেখতে পারছি, এটির কাছাকাছি গিয়ে যদি আবারও কারেকশন হয়ে আবারও হয় মার্কেটে কি বলে ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড থাকবে, এটি মার্কেটে। কিন্তু
এত পরিমাণের ডাউন ট্রেন্ড হওয়া প্রয়োজন নেই এবং এত পরিমাণের আপেরও প্রয়োজন নেই। আমরা চাইব যে মার্কেটটি শক্তিশালী হতে হলে তাকে 100-150 পয়েন্ট আপ হোক। ধরুন এই যে আমাদের একটি নতুন রেজিস্ট্যান্স হয়ে রয়েছে 6,277। আমি বলবো 6,277-এ যাক, 6,277-এ গিয়ে প্রয়োজনে 50 পয়েন্ট কারেকশন হোক, 50 পয়েন্ট কারেকশন হয়ে আবার আপ ট্রেনে যাক 6,442-এ, আবার এখান থেকে 50-60 পয়েন্ট কারেকশন হোক, আবার সে যাক। এইভাবে হলে মার্কেটের একটি শক্তিশালী মার্কেট হবে এবং বিনিয়োগকারীরা যে ক্ষতিগ্রস্তটি হয় সে ক্ষতিগ্রস্ত থেকে কিছুটা হলো রেহাই পাবে। তো আমি বলবো যে মার্কেটটিকে এইভাবে যদি এগিয়ে যেতে পারে তাহলে মার্কেটটি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্তটা কম হবে। তো এই যে একটি এইরকম প্রায় আপনারা বলতেই পারেন যে 350 পয়েন্টের মতন মাইনাস হয়ে গেল। তো এটি আসলে এইভাবে মাইনাস হলে বিনিয়োগকারীরা আসলে কিন্তু কখন যে কারেকশানে আসে তখন কিন্তু বলতেই পারে না। এটি যারা টেকনিক্যালি অ্যানালাইসিস করে থাকে তারাই একমাত্র বুঝতে পারে কখন কোন মুভমেন্টে যাচ্ছে। তো আসলে এটি কিন্তু সকলের দ্বারা সম্ভব হয় না। তো এটি আমাদেরকে কিছুটা ফলো রাখতে হবে এবং এই জিনিসটি যেন আমরা জানি মার্কেট মেকাররা ইচ্ছা করলে এখান থেকে যে কোনো সময় ঘোরানো সম্ভব। তো আমরা চাবো ইনভেস্টর, বড় ধরনের ইনভেস্টর এবং মার্কেট মেকার ছাড়া কিন্তু মার্কেটে লিড দেওয়া খুবই অসম্ভব, কারণ সাধারণ বিনিয়োগকারী এত পরিমাণের ইনভেস্ট নিয়ে তারা লিড দিতে পারে না। তো মার্কেট মেকাররা অবশ্যই বিনিয়োগকারীদেরকেও বাঁচাতে হবে। বিনিয়োগকারীদেরকে বাঁচাতে পারলেই কিন্তু সবাই এখান থেকে গেইনার হওয়ার সম্ভব হবে। তো এই মার্কেট নিয়ে যে আজকে আপনাদেরকে ধারণাটি দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন। অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন, শেয়ারের মাধ্যমে আপনারা যদি শেয়ার করে দেন তাহলে আমি মনে করি সকল বিনিয়োগকারী জানতে পারবে এই আলোচনাগুলো। আজকের আলোচনাগুলো কিন্তু প্রতিটি বিনিয়োগকারীর জানা প্রয়োজন এবং এখান থেকে কিছু বোঝারও প্রয়োজন। তা আমি চাবো আপনাদেরকে আমি সহযোগিতা করি ভিডিও দিয়ে। আপনারা এই ভিডিওটি অন্ততপক্ষে প্রতিটি বিনিয়োগকারী আমার যে ইউটিউব চ্যানেলে আপনারা সদস্য রয়েছেন, আমি চাইবো আপনারা অন্ততপক্ষে এটি শেয়ার করে অন্যদেরকে শুনবার কিছুটা সহযোগিতা করুন। তো ভালো থাকেন। আগামীকাল আপনাদের সাথে আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।